বহিরাগত আর মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের দখলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের অনেক সিট। এর ফলে হলে আসন পাচ্ছে না মেধাবী ও প্রকৃত শিক্ষার্থীরা। উপাচার্য বলছেন, বিশ্ববিদ্যালয় খোলার পর আর কোনো বহিরাগত ও মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী হলে থাকতে পারবে না। এখন থেকে মেধার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে হলের আসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ. রহমান হল। সর্বোচ্চ ৮০০ শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা থাকলেও এই হলে অন্তত ২০০ জনই বহিরাগত এবং মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী। আমার হলে মোর দ্যান 200 স্টুডেন্ট থাকতো, যাদের ছাত্রত্ব নাই, বিভিন্ন পরিচয়ে তারা থাকতো। হলে মোট রুম সংখ্যা 202টো, তবে আমার হলে মোট স্টুডেন্ট থাকতো 1200 মতো। প্রায় একই অবস্থা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ আবাসিক হলে। রাজনৈতিক সহ নানা প্রভাব খাটিয়ে সিট দখল করে থাকছেন অনেকে। অল্প কিছু লোককে থাকতে দিয়েছে, খুবই নগণ্য আর কি। আমি যে ব্লকের দায়িত্বে আছি, এই ব্লকে 11-12টা রুমের মধ্যে এরকম কেস পেয়েছি 2-3টা। এই পরিস্থিতির কারণে আবাসিক হলে আসন পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন অনেক মেধাবী শিক্ষার্থী। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। যারা তাদের শিক্ষা কার্যক্রম শেষ হয়ে গেছে কিন্তু এখনো যারা হলে অবস্থান করছে, মেয়াদোত্তীর্ণ ছাত্র, তাদের কারণে, কিছু বহিরাগতদের কারণে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে, প্রকৃত শিক্ষার্থীদেরকে হলে উঠাতে পারিনি। এই আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের একটা সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগটি হলো প্রকৃত যারা আমাদের ছাত্র, যারা মেধাবী, তাদেরকে হলগুলোতে উঠানো, তাদেরকে আবাসিক শিক্ষার্থী হিসাবে হলগুলোতে থাকার একটি সুযোগ সৃষ্টি করে দেওয়া। উপাচার্য জানালেন, মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী বা বহিরাগত কেউই আর আবাসিক হলে থাকার সুযোগ পাবে না। ইতিমধ্যে আমরা বলেছি, হলে বহিরাগতদেরকে, হলে যারা মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী বছরের পর বছর থাকে, ভবিষ্যতে যেন তারা হলে আর না থাকতে পারে এবং প্রকৃত শিক্ষার্থী যেন হলে থাকতে পারে, সেই ধরনের একটি প্রশাসনিক ব্যবস্থা আমরা গড়ে তুলব। মেধাবী শিক্ষার্থী শিক্ষার পরিবেশ চায়, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে চায়, তাদের জন্য সেই ধরনের একটি এনভায়রনমেন্ট আমরা সৃষ্টি করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকটি দাবির মধ্যে মেধার ভিত্তিতে হলে আসন বরাদ্দের দাবিও রয়েছে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।